মর্নিং অক্সিজেনাস কফি আর বিস্কিট নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি গ্রিন টিটা কেনাই হচ্ছে না, সময় হচ্ছে না। আমার আগে তোমাদের সাথে কথা বলার আগে আমি একটা কথা বলে দিই, আমাকে নিয়ে ইউটিউবে কে কী ভাবলো, আমার প্রফেশন কি, তাতে কে কী মনে করলো যে আমি প্রস্টিটিউট, কি আমি নোংরা মেয়ে ছেলে, কি আমি হোটেলে যাই, কি আমি যা করি, অল অ্যাকসেপ্টেড, ওকে। আমাকে প্রস্টিটিউট বললেও এখন আমার খারাপ লাগে না, বাজারু মেয়ে বললেও খারাপ লাগে না। কেউ যদি কারো কাছকে শুনে থাকে আমি হোটেলে যাই, তো অল অ্যাকসেপ্টেড। কজ কাউকে আমি আমার হয়ে আমি নিজেকে ডিফেন্ড করব না, কাউকে আমি আনসারেবল নই। আমাকে যে যা নামে ডাকতে চায়, যে আমাকে যা ভাবে দেখতে চায়, তো আমি তার কাছে সেটাই। আমি যেখানে থাকি সেই জায়গাটা আমাকে যেটাতে চেনে, তারা যেটা বোঝে, ব্যাস ওটাই আমার কাছে অনেক। আর যাকে মানতাম না কোনো দিন, কি ওপরওয়ালা, ব্যাস। আমি কাউকে ডিফেন্ড করব না, আমাকে আমি ডিফেন্ড করব না। বাকি বিন্দাস যে যেভাবে যেমন খুশি আমাকে আর আমার মেয়েকে বলে যাও, একদম তোমাদের খোল্লা পারমিশন। আর আমি পারমিশন দেওয়ার কে? তোমাদের মুখ বলবে। মুখটা আমি শকড হই যে মুখটা ব্যথা হয় না তোমাদের। তো এনিওয়েজ, সেটা তোমাদের একটা কোয়ালিটি, বিশাল বড় গুণ, যে তোমাদের মুখটা ব্যথা হয় না। তো চালিয়ে যাও, যে যেমনভাবে পারো বলতে, যেভাবে খুশি বলে যাও। কারণ মুখ থেকে বলে বার করাটা খুব ইজি তো। কারণ আমি তো ফোর্স করবো না, তোমরা জানো। আমি কিছু রিপ্লাই করবো না, তোমরা জানো। তো সেক্ষেত্রে যার যেভাবে মর্জি আমাকে বলে যাও, আমাকে অ্যাড্রেস করে যাও, আর নো প্রবলেম। তো চলো, এবার আমি যেটা নিয়ে বলবো, সম্পূর্ণাকে আমি বাঁচাতে পারলাম না, ইনফ্যাক্ট সম্পূর্ণাকে বাঁচাতে পারবো না। কালকে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলে উনি আমাকে যেটা দিলেন, যে রেফারটা করলেন CWC, তো CWCর রেফারটা উনি করেননি। উনি বলেছেন চাইল্ড হেল্প লাইনে কথা বলতে। আমি চাইল্ড হেল্পলাইন গুগল থেকে বার করে নাম্বার নিয়ে যখন ফোন করলাম, তখন তারা আমাকে 1098 নাম্বার দিল, এটা হলো CWC। তো CWCতে আমি যখন ফোন করলাম, ফোন করে যখন ব্যাপারটা বললাম, তখন ওরা প্রথমেই বলছে এজটা কত। এবার আনুমানিক এজ আমি বললে সেটাও ওদের অসুবিধা হচ্ছে। বলে ম্যাম আনুমানিক এজ আপনার বললে কিন্তু অসুবিধা, আপনাকে ঠিক এজ বলতে হবে। না, আমি ঠিক এজ তো বলতে পারছি না, কারণ কোন ইয়ারে ওর জন্ম দ্যাট আই ডোন্ট নো। ও ডেট অফ বার্থ জানি, বাট বছরটা আমার জানা নেই। কিন্তু যদি ও ঠিক পড়াশুনো করতো, তাহলে এখন ওর 12 হতো। তো আমি ধরে নিলাম ওর বয়স 70, এরকম 17 প্লাস এরকম বয়স। তো যাই হোক, আমাকে বললো যে যদি 18 বছরের নিচে হয় তাহলে ব্যাপারটা আমরা দেখব, আমরা কমপ্লেনটা নিয়ে নিচ্ছি। আর যদি 18 বছরের ওপরে হয় তাহলে আর কিছু করার থাকবে না। গ্যাসটা বন্ধ করে আসি। গ্যাস বন্ধ করবো না, আজকে আমার ডগি দিত সেদ্ধ চাল, সরি, অনেকগুলো সিটি পড়বে।
তো যাই হোক, কমপ্লেনটা ওরা নিয়ে নিল এবং সিডব্লিউসি ভীষণ প্রম্পট অ্যাকশন নিয়েছে এই ব্যাপারে। প্রথমে আমার ফোন আসলো ভবানীপুর থানা থেকে। ভবানীপুর থানাকেও আমি সেম ইয়েটা বললাম, যে কমপ্লেনটা আমি সিডব্লিউসিতে করেছি। ভবানীপুর থানা থেকে ব্যারাকপুর থানাও আমাকে ফোন করলো। ব্যারাকপুর থানাতেও আমি কমপ্লেনটা সেম কমপ্লেন যেটা আমি লজ করেছি সেটাই বললাম। ব্যারাকপুর থানা থেকে সম্পূর্ণ যেখানে থাকে সেই জুরিসডিকশনে কামারডাঙ্গা থানা, মানে নাগেরবাজার, কামারডাঙ্গা থানা থেকে আমাকে যখন ফোন করে তখন দুপুরবেলা বলে আপনি এখনই চলে আসুন। তো দুপুরবেলা ওয়াজ নট পসিবল ফর মি টু কাম। তো আমি স্যারকে বললাম, স্যার নট অ্যাট অল পসিবল। আমার নাম্বার নিল, আমার ফোন নাম্বার নিল, ওদের বাড়ির ফোন নাম্বার আমি দিলাম। তো স্যার বললো ঠিক আছে, তাহলে আপনি কখন আসতে পারবেন? আমি বললাম 5:30। তো বললো ঠিক আছে, আমি ওনাদেরকেও ডেকেছি, আসুন। তো ভালো কথা, আমি তো মেয়ে আর আমি জানোই, আমরা 5:30টায় চলে গেছি। স্যারের সাথে যখন কথা হয়, স্যার আবার সেখানেও আমাকে বয়ানটা, ও কী কী লিখেছে সেটা তো দেখাতেই হলো, ওর মেসেজ, ওর ভয়েস মেসেজ, প্লাস উনিও একটা ডায়েরি করলেন, মানে ডায়েরি একটা চিঠি হলো। এবার স্যার বলছে যে ওনাদেরকে আসতে বলা হয়েছে, নানান রকম ধানাই ফানাই করছে। তারপর স্যার বললো তাহলে আপনি কি বাড়িটা চেনেন? আমি বললাম স্যার ও যেখানে থাকে, সম্পূর্ণা যেখানে থাকে সেই বাড়িটা আমি চিনি, কিন্তু ওর জেঠুর বাড়ি এক্স্যাক্ট চিনি না, বাট আমি শুনেছি ওর জেঠুর ছেলের কাছে যে সম্পূর্ণাদের বাড়ির আশেপাশে। তো আমি সম্পূর্ণাদের বাড়িতে যেহেতু চিনি, বা ওখানে গিয়ে ওখানে ফোন করলেই আমার মনে হয় যে, বা ওখানকার লোকদের, লোকাল লোকদের বললেই জানতে পারা যাবে। তো স্যার বললো চলুন, বললো ওইকার রাস্তায় গাড়ি ঢুকবে কি না? আমি বললাম একদম গাড়ি ঢুকবে। তো যাই হোক, একদম পুরো মানে আমরা যাব। ইন দ্য মিন টাইম স্যার বললো ধরুন আর একবার ফোন করি যদি ওরা আসে। তো ফোন করে স্যার যখন বললো যে আমরা যাচ্ছি, তখন বোধহয় একটু ভয় পেয়ে যাওয়ার পরে বলছে না না স্যার, আমরা 6:30টার মধ্যে ঢুকছি। তো আমার এদিকে কুকুরগুলোকে আমার রেখে আসা খুব মুশকিল হয়ে যায়। এখন তো দাদা কাজে যায়, এখন ওরও ভরসা করা যায় না। যাই হোক, ওয়েট করলাম। 6:30টায় তেনারা এলেন। ভাবতে পারবে পুরো টলি নিয়ে এসছে, মানে সব হোমরা চোমরা লোক, মানে সব পার্টির লোক, তারপর পুলিশের লোক, ওর জ্যাঠা নিজেও যদিও পুলিশ, বিশাল হোমরা, মানে ওরা এসছে 9 জন। ওর জ্যাঠা জেঠির ছেলে ছাড়া আরও 6 জন, সব বড় বড় হোমরা চোমরা, মানে উঁচু লম্বা, মানে একদম বিশাল বড় ফিগার। আমি তো গেছি আমি আর আমার মেয়ে। তো যাই হোক, ওরা ঢুকতেই সাইড দিয়ে আমাকে থ্রেট করতে করতে যাচ্ছে, সব কটাকে দেখে নেব। সব কটা বলতে তো আমি আর আমার মেয়ে, আর কাকে ওরা দেখবে? তো সব কটাকে দেখে নেবে, অ্যাকসেপ্টেড। কি দেখে নেবে সেটাও অ্যাকসেপ্টেড, চিন্তা করি না। আর তো বোঝাই গেল যে সব কিছুই পকেটস্থ হয়। ইনফ্লুয়েন্সিয়াল পিপল সমাজের জন্য খুব প্রয়োজন। উইদাউট ইনফ্লুয়েন্সিয়াল এই ছাপোষা আমরাদের মতন চুনোপুটি মানুষদের জন্যে কিন্তু আইন নয়। ল ইজ নট ফর আস। যতই বলো ল ইজ ব্লাইন্ড, ইট ইজ ইকুয়াল ইন front of each and every one, but no. যাই হোক, আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। একটা লেডি পুলিশ আসলেন, সিডব্লিউসি থেকেই ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে ম্যাটারটাকে দেখার জন্যে। লেডি পুলিশটা এসে মানে ঢোকার সাথে সাথে ওই ওনাদের গ্রুপের মধ্যে একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন চলে গেল, ওসি কোথায় করতে করতে ঢুকে গেল লেডি পুলিশের করে।
অনেকক্ষণ কথা হলো, কি কথা হলো আমি জানি না, আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, সম্পূর্ণা যখন ঢুকছে, একটা জিনিস চিন্তা করো, যে মেয়েটা পাগলের মতন আমার সাথে দেখা করার জন্য, আমার মেয়ের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য যে মেয়েটা পাগল হয়ে যাচ্ছিল, সেই মেয়েটা যখন থানায় ঢুকছে মাথাটা নিচু, আমরা বসে আছি, আমাদের দিকে একটা বাড়ির জন্য তাকালো না। কি বুঝবে এটাতে? চুড়িদার পরেছে, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। হ্যাঁ, হতেই পারে, যেহেতু আসলে ওকে তো আমি চুড়িদার ফুড়িদার পরতে দেখিনি, সবসময় হট প্যান্ট জিন্স এইসবই পরেছে, তো একটু অড লেগেছে আমার, ভালো লাগেনি। চোখ মুখ স্বাভাবিক নয়, মেনে নিলাম চোখ মুখ স্বাভাবিক নয়, যেহেতু এত বড় একটা লস, খুব বেশি দিন হয়নি। কিন্তু একটা কথা কি বলো তো, চোখ মুখ স্বাভাবিক ছিল না। আর স্বাভাবিক ছিল না ইন দ্য সেন্স, তোমার বাবা মা চলে গেছে, এটার লসটা বিশাল লস, এটা এত তাড়াতাড়ি রিকভারি করবে না। কিন্তু আমি যার কাছে আছি, তাদের কাছে আমি ভালো আছি, সেটা কিন্তু তোমার চোখ মুখে ফুটবে। এটা আমি মা, তো আমি জানি না কতটা কে আগ্রি করবে আমার সাথে। আমি আমি আমার মনে হলো, যাই হোক, আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, না আমার মনে হলো যে মহিলাটা ওই গ্রুপের মধ্যে ছিল, মানে যেটাকে আমি সম্পূর্ণ জেঠি বলেই মনে করছি, কারণ এরা বলছে এটা পাশের বাড়ির, কখনোই হতে পারে না। কারণ সেই মহিলাটা আমার দিকে এসেই যেভাবে টাফ লুক দিয়েছে, কন্টিনিউয়াস যতক্ষণ ছিল আমাকে এরকম করে তাকিয়ে গেছে, এটা নান আদার দেন ওর জেঠি। অসম্ভব, এটা কখনোই ওদের পাশের বাড়ির মহিলা হতে পারে না। কিন্তু তবু আমি তখন চুপ ছিলাম, কারণ ওখানে আমি ঝামেলা করতে পারবো না, কারণ আমার ওই মনটা খারাপ হয়ে গেছে, যেখানে আমার বাচ্চাটাকে দেখলাম যেরকম অবস্থায়, আমি মনটা খারাপ হয়ে গেছে। আজকে বাচ্চাটা যখন আমাকে দেখবে তখন কি করবে, এসে ম্যাম তুমি বলে জড়িয়ে ধরবে, তাই তো? তাকে তো বাড়ির থেকে অলরেডি গাদান, রীতিমতো গাদান খেয়ে তো সে এসছে, সে আমার দিকে তাকাবে কি, আমাদের দিকে তাকাবে কি? এনিওয়েজ, লেডি পুলিশটা ঢোকার পরে তো ওই ওসিকে ওই করে ঢুকে একজন তো কথা বলে আসলো, তারপরে ডাকা হলো সম্পূর্ণাকে আলাদা করে। তখন ভেতরে লেডি পুলিশ ছাড়াও, সম্পূর্ণা ছাড়াও ওদের গ্রুপের একজন ছিলই। মাই গড, এরা বাচ্চা মেয়েটার দিকেও তাকালো না। অনেকক্ষণ ধরে সম্পূর্ণাকে কি বলেছে আমার তো জানি না। তারপর লেডি পুলিশটা আমাদের কাছে আসলো, আমি তখন বাইরে দাঁড়ানো। হ্যাঁ, আপনাদের কমপ্লেন কি বলার সাথে সাথে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, হ্যাঁ চাইল্ড অ্যাবিউজ হয়েছে। আরে সেক্সুয়ালি অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ, দিজ আর কমপ্লেন্স, ইয়েস। আর মেন্টালি অ্যাবিউজড হওয়াটা নট অ্যাট অল এনি সিরিয়াস থিং, একদমই ওটা সিরিয়াস নয় না। বলো তো আমাকে, বাবা মার কোলে থাকা মেয়ে যখন লাভ দিয়ে অন্য কারো কোলে গিয়ে পড়ে, যাদের সাথে তার সম্পর্ক সেরকম না, তার মেন্টাল স্টেটাসটা কি অবস্থা, সেটার কোনো ম্যাটার করে না, সেটার ইম্পর্টেন্স নেই কি? বলো না, সেটার ইম্পর্টেন্স নেই। যাই হোক, আমি বললাম না, আমি বাচ্চাটার মেসেজের ওপরে আউট অফ কনসার্ন আমি এসছি, আমি কমপ্লেন করেছি। ইট ওয়াজ অল অ্যাবাউট দোজ মেসেজেস। তো মেসেজগুলো দেখলো, আমার মেয়েও আমরা কি রিপ্লাই করেছি সেটা দেখলো, আমার মেয়ে কি মেসেজ করেছে সেটা দেখলো। তো তাতে একটা উনি মেনশন করলেন, এটা কিন্তু প্রভোকিং মেসেজ,
কি মেসেজ আমার মেয়ে একটা জায়গায় বলেছে, বাবু ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট না। হাউ শর্ট এটা প্রভোকিং মেসেজ হয়, মানে তোমাকে তো অ্যাডজাস্ট করে চলতে হবে। তো এটা কি অ্যাঙ্গেল দিয়ে, এটা কোন অ্যাঙ্গেল দিয়ে বলো প্রভোকিং মেসেজ? উনি বলতে চাইছেন দ্যাট মিনস ইউ আর অ্যাডমিটিং যে ও যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি, তাই জন্যে তুমি এই কথাটা লিখেছো যে অ্যাডজাস্ট করে চলতে হবে। মাই গড, আমার মেয়ে যেমন বলেছে অ্যাডজাস্ট করে চলতে হবে, এবার মেয়ে এই কথাটাও বলেছে you have to be with them na, you have to be with them, so be patient, everything will calm down. কি ভুল মেসেজ এটা, দিস ইজ নট অ্যাট অল প্রভোকিং মেসেজ। উনি বলছেন বাচ্চার সাইকোলজিটা তো বুঝতে হবে, বাচ্চা ওটাকেই পিক আপ করবে, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট না। দ্যাট মিনস ম্যাম আমার সাথে একমত যে এরা ভালো না, চলো চুপ, আমরা কিছু বলার নেই। when police is telling herself that this is a provoking message, you have to accept it. You have to adjust now is a provoking message. চলো, তারপরে পুলিশটা বললো আপনি কথা বলবেন তো আপনারা, আমরা তো বুঝেই গেছি এখানে ও অলরেডি ওকে গাদান ফাদান দেওয়া হয়ে গেছে, তো এখন কথা বলে আমি অ্যাকচুয়ালি কী করব? ওই এমনি খুব টিমিড মানে ওই আমার মতনই, জানো তো, মানে লোকে দুধ চাই করবে, যাচ্ছে তাই করবে, আমি জানি আমি কি, কিন্তু তবু বলতে পারবো না, কাঁদবো বসে। ও হলো এইরকম, নিজের রাইটের জন্যে বা নিজের ডিফেন্সে কথা বলার মতন ক্ষমতা নেই একদম। আমি স্কুলে নার্সারি থেকে পড়ছে যেই স্কুলে, সেই স্কুলে ওকে চুল ধরে টানছে, ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, ওর শার্টের পিছনে পেনের দাগ দিয়ে দিচ্ছে, বড় যখন 7-এ পড়ে, 6-7-এ পড়ে, হ্যাঁ দাগ দিয়ে দিচ্ছে, ইচ্ছা করে টিফিনটা ধাক্কা মেরে ফেলে দিল, কোনো সময় টিফিন খেয়ে নিল, ওকে টিফিন খেতে দিল না, কত টর্চার হয়েছে স্কুলে, কোনো কমপ্লেন করতে পারিনি, কারণ মা তো সেরকম ছিল না। তবু বাচ্চাটা জানতো যে স্কুলে এই সমস্ত হওয়ার পরেও বাড়িতে কয়েক ঘন্টার পরেও ও বাড়িতেই আসবে, ওর মায়ের কাছে ও ভালোবাসা পাবে, তাই না কি? তো যাই হোক, ফাইনালি যেটা হলো সেটা হলো আমরা কথা বললাম, কথা বলে তো জানোই ওদের ফেভারেই এখন কথা বলবে ও। আমি বললাম বাবু তুমি এরকম মেসেজ আমাকে করেছো তো, কেন করেছো? তখন বলছে যে না তখন না আমার মাথা কাজ করছিল না, ওকে তো শেখানো হয়েছে। ও যদি আমার মেয়ে হতো না, ওইখানে বসে যা হবে, এমনিতেও মার খেয়েছি অমনিতেও মার খেয়েছি, মার তো খেয়েছেন, নয় মার খেয়েছে না ধাতানি খেয়েছে। মুখের কথা আমি বলি না, শব্দবান ওয়ার্ডস আর ডেডলি ওয়েপন্স। তুমি চর মারো সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, সেটা কিন্তু অত লাগে না যত শব্দ লাগে। শব্দবান সাংঘাতিক জিনিস। তো তুমি ফিজিক্যালি ওকে কিছু না করো, তুমি মুখে যেটা বলবে সেটাতেই কাজ হয়ে যায়। তো যাই হোক, ও বললো আমি ম্যাম অত বড় একটা লস হয়েছে, আমি খেই হারিয়ে ফেলে এই সমস্ত কথা বলেছি। আমি আমার জেঠিকে তো ডিসরেসপেক্ট করতে পারি না, না একদম না, ডিসরেসপেক্ট করতে পারে না। And that also we were talking in front of that lady police and that jetty, she was present over there. এক সময় পুলিশটা বলেছে তাহলে আপনি যদি মনে করেন একা কথা বলবেন, আমরা চলে যাচ্ছি, ব্যাস চলে যাচ্ছি অবধি। উনি কিন্তু গেলেন না, আমি তো চুপ ছিলাম, তার মানে তুমি বুঝে নাও আমি একা কথা বলতে চাই। দেয়া হলো না, দেখা মাত্রই আমি যে কেঁদে দিয়েছি সেটাও আমাকে বলো ডোন্ট ক্রাই, ওকে ফাইন। আমি একটু আর্গিউ করে ফেলেছিলাম যে আই কুডন্ট কন্ট্রোল মাই ইমোশন অ্যাজ শি ইজ ভেরি ক্লোজ টু মি। যাই হোক, বোঝা তো গেলই অলরেডি ম্যানিপুলেটেড। এখানে ম্যানিপুলেশনের কথা আমি বলতে চাই না, যেটা আমার মেয়ে বলছে, বাট তুমি ম্যানিপুলেশন কিসের? তোমার কেউ নেই, তোমাকে যদি প্রেশার দেওয়া হয়, এই যে এখন
আমাকে লোকে কত কিছু বলছে ইউটিউবে, তো আমি কি একটা কথা বলছি, মেনে নিয়েছি না। আমি তো আমার ডিফেন্সে কথা বলবো না। আমি জানি আমি কি আমার আক্কা দুনিয়ার তো দরকার নেই। আমি যেখানে থাকি সেই পরিবেশ যেখানে আমি আছি সেখানে আমাকে লোক চেনে, আমি কি আমার বাড়ির লোক চেনে আমার কি, আমাকে কে কী বললো আমার কী যায় আসে, অ্যাকসেপ্টেড। তো সেই রকমই ওকেও তো যেখানে থাকতে হবে তাদের কথা মতো করতে হবে ওকে। ও মানে এই সাহসটুকু তো ওর নেই যে ওর জন্য ফাইট করবে। যাই হোক, লাস্ট যখন চলে আসছি সম্পূর্ণ বলছে দিদি, চাঁদিকে বলেছে দিদি তার লাস্ট বারের মতো হাক করবে না। খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। জেঠুর এগেন্সটে একটা নেগেটিভ কথা বলেনি, শুধু যখন আমরা চলে যাব যে বাবু ভালো থেকো, পড়াশুনো কিন্তু করো, পড়াশুনো শুরু করো, আমাদের তো কিছু করার নেই। তখন যখন চাঁদির দরজাটা খুলে বেরিয়ে যাবে তখন বলছে দিদি লাস্ট বারের মতো একবার হাক করে যাও। চাঁদি আরও হাক করলো, খুব কাঁদলো, ও খুব কাঁদলো। we were forbidden not to cry. আমি শুধু লেডি পুলিশটাকে বললাম ম্যাম এমন কি হয় না যে অ্যাটলিস্ট ওর সাথে আমাদের ফোনে কানেকশন থাকুক, নট অন কলস টু হোয়াটসঅ্যাপ। তখন বললো নো ইউ কান্ট ডু দ্যাট। ওয়াই? কজ উনি এক্সাম্পল দিচ্ছেন ওনার, যা আমার পেরেন্টস এখন যদি বলে যে তুমি এর সাথে কথা বলবে না, so I bound to listen to them. Now their local guardians are not wanting, then why should you do? We can't do that. We should stop. So connection নেই, তাহলে ও মরে গেছে কি বেঁচে আছে আমি জানবো না, বাট তোমাদের বলে দিলাম ও খুব ভালো নেই। আমি যা দেখলাম ও ভালো নেই। ও এক টাইম মানে এর মধ্যে আমাকে ফোন করে বলেছিল ম্যাম বাবার কাজটা শেষ হয়ে গেলে না আমি বেরিয়ে যাব। আমি বলছিলাম বাবা কোথায় বেরোবে, কোথায়, এরকম কাজ কখনো করো না, বেরিয়ে তুমি কোথায় যাবে, এটাও বলেছিল। হয়তো বেরিয়ে যাবে না, কিন্তু ওইখানে যদি সবাই ওর সাথে ভালো করে কথা বলে তাহলে হয়তো টিকে যেতে পারে, কিন্তু আই ডোন্ট থিংক। কারণ আমি ওই মহিলাটাকে যা দেখে নিলাম, বেটে তো বেটেদের গেটে গেটে বুদ্ধি, খুব শয়তান হয়। একটা বেটে খিরিঞ্জি মার্কা চেহারার মহিলা, একটা বেটে খিরিঞ্জি মার্কা চেহারা মহিলা, ওই মহিলার যা চোখ মুখ দেখে নিয়েছি আমি, ওটা মায়ের রূপ তো নয়ই। একে তো অ্যাডপ্টেড চাইল্ড, নিজেদের রক্তেরই না, তারপরে সম্পর্ক ছিলই না ভালো। সো ইউ অল ক্যান গেস। বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কোনো উপায় আমি দেখলাম না। আমাকে লেডি পুলিশটা বলছে, আমি তো জিজ্ঞেস করিনি, টাউটও করিনি, লেডি পুলিশটা বলছে আমি আজ আছি, উফ মাগো দিল, আমি আজ আছি এখানে কাল নেই। তো আমার এখানে নাগের বাজারের কারোর সাথে তো আমার ওঠা বসা করার কোনো প্রয়োজন নেই, তো অল আর ইকুয়াল ফর মি। আপনিও যাও ওরাও তা, তো এটা তো আমি জিজ্ঞেস করিনি আমি যা ওরাও তা কি না।
টু মি অল আর সেম। এনিওয়েজ, সবই বুঝি, সবই দেখলাম, সবই জানলাম, তবু আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আউট অফ কনসার্ন বাচ্চাটার মেসেজের ভিত্তিতে আমি এই অবধি গেলাম। ব্যাস, আমার কাজ শেষ। বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না। ও যে বলেছে ম্যাম আমাকে বাঁচাও, আচ্ছা বলো তো, এই বাচ্চাটা ম্যাম আমাকে বাঁচাও কেন বলেছে? আচ্ছা, ওর জেঠি যদি ভালোই ওকে বাঁচতো, ভালোভাবে কথা বলতো, তাহলে কি এই শব্দটা আসতো? ম্যাম আমাকে বাঁচাও, আসতো না তো। যাই হোক, আমি কিছু করতে পারলাম না ওর জন্যে। ও যদি ওইখানে দাঁড়িয়ে যদি এই কথাটা বলতো, আমি যাব না, আমি থাকবো না, বা থাকবো না, যাবো না, না আমার সাথে আমার সাথে জেঠি এরকম ভালো না, বা এই ধরনের, এটা যদি লেডি পুলিশটাকে বলতো, আমি জানি না কতটা কী হতো। এটা আমি বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে। আমার কিছু করণীয় নেই, আমি আর কার দ্বারস্থ হবো? কারণ ও তো বলতে পারবে না মুখ থেকে, ওর সাথে কোনোদিন আর কানেকশন হবেও না, আর কোনোদিন কথা বলতেও পারবো না, কেমন আছে জানতেও পারবো না। আরে চেহারা পত্র দেখলেই তো বোঝা যায় ও কীরকম আছে, বুঝবো না? এতটা তো বোঝার শক্তি আছে। আমি কিছু বলার নেই আর আমার। এখন কি জানো তো, যদি তোমার পাওয়ার থাকে তবে তুমি এগাও, আইনি সাহায্য নাও। উইদাউট পাওয়ার, উইদাউট এনি সোর্স, ডোন্ট মুভ ফর এনি সর্ট অফ অল সাচ লিগাল অ্যাকশনস, বিকজ সময় নষ্ট, কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, ব্যাস সব বিফলে। কারণ তুমি কিচ্ছু পাবে না, ইউ ওন্ট গেন। চলো, লাভ ইউ অল।